বছর 30 আগে বালিগঞ্জ সার্কুলার রোডে রমার বাড়িতে গিয়ে মহিলাদের একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনার প্রস্তাব দিয়েছিলাম। সুচিত্রাকে সব সময়ের জন্য একটি গাড়ি, অফিসে একটি শীততাপ নিয়ন্ত্রিত ঘর এবং মাসে 25,000 টাকা বেতন দিয়ে তৈরি ছিল ওই সংস্থা। সেটাই ওর বাড়িতে আমার প্রথম যাওয়া। কিন্তু রমা বলল, তোমাকে না বলতে খারাপ লাগছে, তবু বলছি আমি সত্যিই পারবো না। পরে রমা আমাকে বলেছিল, যে কাজ জানি না সেই দায়িত্ব নিলে অন্যায় হবে। এই হলো সুচিত্রা সেন, নিজের সীমাবদ্ধতার সম্পর্কে সচেতন, অসম্ভব পরিমিতি বোধ। আমাকে খোলাখুলি বলেছিল যে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবো না বুঝেই সিনেমা ছেড়ে দিয়েছি। তবে সিনেমা ছাড়ার 5-6 বছরের মধ্যে একবার অভিনয় করার প্রবল ইচ্ছা হয়েছিল ওর। রমা চেয়েছিল আমি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটা নাট্যরূপ দিই। ওটা ছিল ওর খুব প্রিয় উপন্যাস, এ কথা ও নিজের মুখেই বলেছিল আমাকে। ওর একটা প্রেক্ষাপটও ছিল। চতুরঙ্গ ছবি করতে উদ্যোগী হয়েছিলেন পূর্ণেন্দু পত্রী, কিন্তু প্রযোজক আত্মহত্যা করায় সব কিছু ভেস্তে যায়। রমা তারপর আমার লেখা রবীন্দ্রনাথের 3 কন্যা নাটক দেখে এসেছিল। তারপরে বলেছিল, তুমি স্ক্রিপ্ট করো, যত টাকা লাগে আমি দেব। আমি কোনোদিন পেশাদারি থিয়েটারে কাজ করিনি, কিন্তু এখন ইচ্ছে করছে একবার নাটকে অভিনয় করি। কিন্তু আমি তখন সুচিত্রা সেনের রূপে সুচিত্রা সেনকে বন্ধু হিসেবে পেয়ে মুগ্ধ। আমার আর নাট্যরূপ লেখা হয়নি। রমারও মঞ্চে নামার স্বাদ অপূর্ণই থেকে গিয়েছে। আমাদের সম্পর্কে শুরু হয়েছিল কিন্তু তিক্ততা দিয়ে। উত্তম কুমারের মৃত্যুর পরদিনই আমি সহকর্মী এক সাংবাদিককে সুচিত্রার বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু সুচিত্রা কোনো কথা বলেননি। অথচ শুনলাম অন্য একটি সংবাদপত্রের সঙ্গে অনেক কথা বলেছেন। আমার মেজাজ সপ্তমে উঠল। বাড়ির নম্বরে টেলিফোন করলাম, অন্য একজন ফোন ধরলেন। তাকে বললাম, উনি আমাদের সাংবাদিকের সঙ্গে যা করলেন তারপর আমিও দেখে নেব এই সুচিত্রা সেন কিভাবে টিকে থাকেন। অফিস থেকে বেরোনোর মুখে টেলিফোন অপারেটর জানালেন যে মিসেস সেন নামে একজন আমার সঙ্গে কথা বলতে চান। রাত তখন 11টা। প্রথমে আমাদের রিপোর্টারের সঙ্গে দেখা না করার জন্য খুবই নরম গলায় দুঃখ প্রকাশ করলেন। তারপর উত্তম কুমার সম্পর্কে প্রচুর কথা। আমি যত কড়া গলায় কথা বলছি মহানায়িকার গলা তত নরম হচ্ছে। ফোন রাখার সময় বুঝলাম আমার রাগ অনেকটাই কমে গিয়েছে। তারপর থেকেই আমাদের বন্ধুত্বের শুরু। আমাকে যেমন ও অমি বলে ডাকতো, তেমনি আমি ওকে রমা আমার বলে ডাকতাম। ওটা ছিল একটা মজা। রমা আমার উল্টে দিলেও রমা আমারই হয়। ও আমাকে সেজন্য বলতো ফাজিল। আমাদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল, আজ বললে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমাকে নিজের হাতে ও খাইয়ে পর্যন্ত দিয়েছে। একদিন ওকে বললাম, আমার বাড়িতে আসবে? রমা বলল, অবশ্যই, তুমি বলো কবে যাব। আমি জিজ্ঞেস করলাম, আর কাকে ডাকবো বলো? ও বলল, তোমার বাড়িতে তোমার যাকে খুশি তাকে ডাকবে, এই নিয়ে আমার কি বলার আছে। আমি জানালাম, ঠিক আছে, তোমারই একজন নায়ককে ডাকবো, বসন্ত চৌধুরী। রমা আর বসন্ত দুজনেই এলো আমার ফ্ল্যাটে। রাত 10টা পর্যন্ত তুমুল আড্ডা। রমাকে জানালাম, এরপর যেদিন তুমি আসবে সেই দিন আমার আরো বন্ধু বান্ধব ডাকবো। পরদিন আমার 20-22 জন বন্ধু এসেছিল। তার মধ্যে ছিল শ্যামল, মানে শ্যামল গঙ্গোপাধ্যায়। আড্ডার মধ্যে রমা একটা লিচু শ্যামলের হাতে দিল। শ্যামল সেটা সোজা চালান করে দিল জামার পকেটে। বলল, আমি কি এতই বোকা যে এই লিচুটা খেয়ে নেব? এটা সুচিত্রা সেন নিজে হাতে করে আমাকে দিয়েছেন। এটা বুকে রেখে দেওয়ার জিনিস। আমার বাড়িতে রাত 1টা পর্যন্ত চলা আড্ডাতেও রমা প্রাণবন্তভাবে যোগ দিত। যাদের গাড়ি ছিল না তাদের নিজের গাড়িতে করে পৌঁছে দিত। আমার স্ত্রী সুনন্দার সঙ্গে অন্যদের প্লেটে খাবার বেড়ে দিত, বাসন কোসন ধুতো। কোনো দিন কোনো অহংকার বা দেমাক
ওর মধ্যে দেখিনি। দু একবার কোনো রকম নেমন্তন্ন ছাড়াও রমা আচমকা আমার বাড়িতে চলে এসেছে। একদিন সকালে বাড়িতে আমি একা। কলিং বেল বাজল। দরজা খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে সুচিত্রা সেন। গট গট করে ঢুকে বলল, আজ আমি তোমার এখানে থাকবো, খাবো, ঘুমোবো। আমি ঘাবড়ে গেলাম। ছেলে স্কুলে গিয়েছে। সুনন্দা বাড়ির কাছেই ছোটদের একটি স্কুলে পড়াতো। রমাকে ঘরে বসিয়ে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে গেলাম সুনন্দাকে ডাকতে। সুনন্দা এসে রান্না বান্না করলো। রমা খাওয়া দাওয়া গল্প গুজব করে ঘুমিয়ে পড়লো। আর আমি অফিসে বেরিয়ে গেলাম। আমি রমার বাড়িতে গেলেই বিদেশি সিগারেটের কার্টন নিয়ে যেতাম। ও তার থেকে 3-4টে বার করে আবার আমাকেই দিত। এমনিতে রমা ছিল যাকে বলে চেন স্মোকার, কিন্তু ওকে মদ ছুঁতে আমি অন্তত কোনোদিন দেখিনি। তবে আমি বা অন্য বন্ধুবান্ধব গেলে বিয়ার বা স্কচ এইসব খাওয়াতো। আর কোল্ড ড্রিঙ্কস তো থাকতোই ঘরে। একবার আমার জন্মদিনে 7 সকালেই 1 লিটার শিবাস রিগাল নিয়ে রমা হাজির। আমার হাতে বোতলটা তুলে দিয়ে বলল, আজ এটা তোমার জন্য এনেছি। মাঝে মধ্যেই আমরা এখানে ওখানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম। প্রায় দিনই রানীকুঠি থেকে বেরিয়ে রমার বাড়ি ঘুরে অফিস যেতাম। ওর খুব শখ ছিল আমার সঙ্গে বোলপুর যাবে। রমার ছোটবেলা কেটেছে বোলপুরেই। ওর বাবা ছিলেন সেখানকার স্যানিটারি ইন্সপেক্টর। প্রায়ই বলতো, ট্রেনে তো যেতে পারবো না, চলো গাড়ি নিয়ে শেষ রাতে বেরিয়ে পড়ি। সেটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। 9-এর দশকের মাঝামাঝি থেকে আমাদের বন্ধুত্ব যে টাল খেলো, সেই জন্য আমিই দায়ী। রমার বালিগঞ্জ সার্কুলার রুটের বাড়িটি তখন ভাঙা শুরু হয়েছে ফ্ল্যাট বাড়ি করার জন্য। সেটা আমি খবর করে দিয়েছিলাম। তার জন্য রমাকে খুব অসুবিধায় পড়তে হয়েছিল। তারপর থেকে ওকে ফোন করলে আর কোনো উষ্ণতা পাইনি। আমিও তারপর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। সম্ভবত ওই খবর করাটা ও মেনে নেয়নি। সেক্ষেত্রে বলবো, ভুল আমারই হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।